হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আগে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পর কিন্তু চলে এসেছি আমি একটা জায়গায়। এটা হচ্ছে বাজার কলকাতা। বাজার কলকাতায় এসেছি, কিছু একটা কারণে এসেছি, কিন্তু কী কারণ সেটা এখন আর বলতে পারবো না। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড হয়তো অতটা ব্লগ দেখে না। আমার যতটুকু আমি জানি আর কি, আমার হাজব্যান্ডকে চিনি ততটুকু জানি, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ব্লগ দেখে না। কিন্তু আমি এটুকু বলে রাখতে পারি যে এখানে কিছুটা কিনতেই আমি এসেছি, কিন্তু কেন কিনতে এসেছি, কী কেন কিনতে এসেছি সেটা ভিডিও আগে দেখলে বুঝতে পারবে। আমি হয়তো ঘরে গিয়ে কিছু বলতে পারি, তো এখান থেকে কিছু একটা নিয়েছি আমি। তো কোনটা নিয়েছি সেটাও আমি এখন দেখাচ্ছি না, সেটা আমি দেখাবো পরে। ঠিক আছে, তো মানে বেশ কিছুদিন পরে দেখাবো। তো সেটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে যে কোন জিনিসটা আমি নিয়েছি। ঠিক আছে, চলো। এই গেঞ্জিগুলো দেখছিলাম বেশ ভালো, কিন্তু মানে এগুলো গেঞ্জি না, এগুলো সোয়েব শার্ট, মানে এগুলো একটু মোটা। ঠিক আছে, মোটা গেঞ্জি আর কি বলতে পারো। ভেতরে কিন্তু হালকা হালকা মোটা মানে উল্লে হালকা হালকা ফার আছে, তো ভালো লাগছিলো বেশ। জামাগুলো বেশ সুন্দর, খুবই সুন্দর, মোটা। দামটাও খুব যে অতিরিক্ত তা কিন্তু নয়। তা আমি চলে এসেছিলাম ওখান থেকে, নিচে নেমে এসেছিলাম বাচ্চাদের সেকশানে। এটা আমাদেরও এটা, এখানে আমাদেরও কিছু টুকটাক আছে জিনিসপত্র। তো দেখছিলাম আর কি, তো ছোটো ছোটো বাচ্চাদের কিছু ড্রেসগুলো দেখো ঝোলানো আছে, দেখেই মনে হচ্ছে আমি নিজেই পরে নিই। যাই হোক, এখান থেকে কিন্তু এখানে প্যান্টগুলো খুব সুন্দর। চলো, এখান থেকে বেশিক্ষণ আর অপেক্ষা করবো না, আমার কেনা হয়ে গেছে। কিন্তু বাড়ি ফিরছি রাস্তায়, আর টোটোতে যাচ্ছি। এই রাস্তায় সাধারণত আমার কিন্তু আসা হয় না টোটোতে, হাজব্যান্ডের সাথে বাইকে তো আসা হয় এই রাস্তাতে। তো আজকে হাজব্যান্ডকে না বলে চুপি চুপি চলে গেছিলাম ওই জায়গায়। চলো, বাড়ি ফিরে দেখা হচ্ছে তোমার সাথে। বাড়ি ফিরে চলে এসেছি। কী করতে গেছিলাম, এত জামা কাপড় কেন দেখাচ্ছিলাম সেটা এখন বলবো না, কিছুদিন পর বলবো। ধৈর্য রাখো, সারপ্রাইজ, তাই না? তো কিছুদিন পর বলবো কিসের জন্য গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম, কী দেখছিলাম বলবো। রান্নাবান্না কমপ্লিট করে আগে চলে গেছিলাম ওখানে, গিয়েছিলাম হচ্ছে বাজার কলকাতা। ঠিক আছে, আগে চলে গেছিলাম রান্নাবান্নাটা কমপ্লিট করে। চান বাকি আছে, ঘরের ঝাড় বাকি আছে, ওই ঘরে জানলাগুলো খোলা বাকি আছে, সব করতে হবে। এইসব ফটাফট কাজগুলো করি। চলো। পুরোপুরি 1 ঘন্টা সময় লাগলো, মানে 1 ঘন্টার মতো সময় লাগলো। আমি গিয়েছিলাম 11:15-তে, 11:15 গিয়েছিলাম, 12:20 বাজে ঘর ঢুকলাম। পুরোপুরি 1 ঘন্টা মানে যাতায়াত আর কি। যাতায়াত শুধু নয়, আমি কিন্তু মানে দেখতেও ওখানে সময় লেগেছে, তাই না? দেখতে তো সময় লাগে। তো যেটা কিনেছি সেটা কিছুদিন পর জানতে পারবে তোমরা, অবশ্যই ব্লগ দেখতে থাকলে, কন্টিনিউ করতে থাকলে বুঝতেই পারবে যে কী করতে গিয়েছিলাম আর কী কিনতে গিয়েছিলাম। দেখে নেবে কিছুদিন পরে। চলো, ওয়াশিং মেশিনের জিনিসপত্রগুলো সব সাইডে সরাই। 2খানা চাদর আছে, কাচতে হবে। 12:30 বেজে গেছে, এখন এগুলো না কাচলে হবে না, শুকোবে না। ওয়াশিং মেশিনের কাজ তো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, ঝটাপট, লাগবে না বেশ কোনো সময়। এখানে কিন্তু ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। এবার ঘরটা ঝাড় দেবো, তারপর মুছে নেব। 12:40 বাজে। ওয়াশিং মেশিনের কাজ হয়ে গেছে, ওয়াশিং মেশিন রেখে দিয়েছি। ঘরটা ঝাঁট হয়ে গেছে, মোছা হয়ে গেছে, প্রত্যেকটা ঘর ঝাড় মোছা হয়ে গেছে। মেয়েও স্কুল থেকে চলে এসছে, শুধু এই ঘরটা মোছা বাকি আছে, ওই জন্য ডান্ডাটাও এখানে রাখা আছে। এই ঘরটা মোছা বাকি আছে, আর এখানে জলটা রাখা আছে। আজকে নোংরা খুব বেরোলো, 2-3 দিন ধরে মোছা হয়নি, ওই জন্য। এই যে সুপারম্যান, যার মেলছে সুপারম্যান। রান্না তো এসে গেছে কমপ্লিট করেছি। এখানে গরম জল বসিয়ে রেখেছি চান করার জন্য। মেয়ে আর আমার দুজনের এখনও স্নান হয়নি। আমার মেয়ে নেমে গেছে, 2 বাজছে এখন, খাটি। চলো, আগে চানটা করে নিই, তারপর বাকি সমস্ত কাজকর্ম করব। বাইরেও অনেক কিছু কাচাকাচি করে মিললাম। ভাবছি আপাতত গরম জলটা হওয়ার আগে এই মুছে দিই এই ঘরটা মোছা বাকি আছে, তখন এই ঘরটা ভালো করে মুছে নিই। নাহলে ও ঘরটা মুছতে আমার তাহলে গরম জলটা হয়ে যাবে কমপ্লিট, আমরা চানটাও সুন্দর করে নেব। মেয়েকে স্নান করে দিয়েছি, মাথাটাও হালকা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি। একটা হিন্দি বই আমি ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে আনিয়েছি, সানভির কাছ থেকে হিন্দি বইটা নিয়ে এসছে। কিছু চিন্তা ভাবনা তো হিন্দি দেওয়ার আর কি, তো পরবর্তী হয়তো হিন্দি দেবো, তো সেই জন্যই হিন্দিটা একটু প্র্যাকটিস করে রাখা আর কি, প্রথম থেকে একটু। তো ওই জন্য মধ্যখানে ছুটি থাকবে ডিসেম্বরে, তো সব তখন একটু পড়াবো, ওই জন্য নিয়ে আসা। আজকে করেছি হচ্ছে লাঞ্চে ফ্রাইড রাইস। মেয়ের জন্য সবজি দিয়ে ডাল করেছি, ও ডাল দিয়ে মেখে দিলে খুব সুন্দর করে খায়। আর এদিকে চিকেনটা গরম করতে রেডি করে দিয়েছি, কেন চিকেন গরম হচ্ছে।
ব্লগটা এডিট হয়ে গেছে, ব্লগটা পোস্ট করতে পারিনি এখনো পর্যন্ত, অনেকগুলো কাজের জন্য দেখতেই পেয়েছিলে বেরিয়েছিলাম, তো ওই জন্য পোস্ট করতে পারিনি। তো এখন এই মেয়ের খাবার মাখতে মাখতে আমি পোস্ট করবো এখন, তারপরে স্নান করতে যাব। চলো কাজটা করে নিই। মাথার চুলটা হালকা হালকা এখনো ভেজা আছে, যেহেতু বৃহস্পতিবারের চান আর কি, পুজো সব কমপ্লিট করার পর অনেকক্ষণ সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন খুব ঘুম পাচ্ছে আমার। এখন সন্ধ্যে 6টা বাজে, এখন ঘুম পেলে কি করে চলবে তাই না? আমি কি দেখালাম একটু আগে, আমার মেয়ে যখন স্কুল থেকে আসো তখন এগুলো পেয়েছে, এটা পেয়েছে, এটা পেয়েছে, আর এটা পেয়েছে। হেল্প করেছিল, আমি টাকা দিয়ে হেল্প করেছিলাম আর কি, ঠিক আছে, হেল্প এজ ইন্ডিয়াতে স্কুল থেকে হয়েছিল। তো আমার মেয়ের নামে সার্টিফিকেট এসছে একটা। তো এই হচ্ছে আজকের ওর প্রাপ্তি। বই বাগানো হয়ে গেছে, মেয়ের ব্যাগে ঢোকাবো আমি। ও এতগুলো বই একসাথে ব্যাগে ঢোকাতে পারে না, ব্যাগে ঢুকিয়ে দিই বইটা ঢুকিয়ে দিই ব্যাগে। বইটা ঢুকিয়ে দিয়েছি আমি, ডায়েরিটা এখানে থাকে, সেকেন্ড চেনটাতে, এখানে ও সমস্ত সোয়েটার টোয়েটার ঢুকিয়ে রাখি চেনটাতে। এখন ওর পেন্সিল বক্স বাগাচ্ছে। নিজের কাজ নিজে করলে ভীষণ ভালো লাগে, অনেক কিছু শেখাও যায়, আর খুব ভালো লাগে করতে জিনিসটা। যে ড্রেসটা পরে আছে, ড্রেসটা হচ্ছে জার্মেলসের ওর স্কুলেরই আর কি, ইউকেজিতে যখন পড়তো, ইউকেজিতে এই ট্র্যাকস্যুটটা কেনা হয়েছিল। এটা তো বেশি পরা হয়নি, তো তারপরে তো খুব একটা স্কুল বেশি হয়নি, আর শীতকালে কতটুকু স্কুল হয়, তো এটা বেশিরভাগ পরা হয়নি ওর। তো এই ট্র্যাকস্যুটটা ওখানে ওর হয়, তো ওটা ওকে পরিয়ে রেখেছি। তো যাই হোক, এখন একটু শোবো, মানে এগুলো বাগিয়ে টাগিয়ে একটু শোবো, ভাল লাগছে না, শরীরটা খুবই মানে একটু লটপট করছে একদম, এটা ঘুমোতেই হবে একটু। মেয়ে বলল পনির রোল খাবে, চিজ পনির রোল, তাও আবার এই যে চিজ দিয়ে পনির রোল বানিয়ে দিলাম। এখন র্যাপারে মানে ওই ইয়েটাতে কাগজটাতে মুড়ে দেবো, তারপর ওকে দিয়ে দেবো। এখন বাজছে 9টা রাত্রি। চলো কাগজে মুড়ে নিয়েছি, দিয়ে আসি। ওখানে টিভি দেখছে বসে বসে। বেটা তোমার পনির রোল, এবার টেস্ট করে দেখাও। দাঁড়াও দাঁড়াও। মেয়ে বললো রোলটা দারুণ টেস্টি হয়েছে মা। চলো আজকের এই ভিডিওটা এখানে এড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা। স্মাইল করতে ভুলো না কিন্তু।